দর্শক যুক্ত হয়েছে আবারও শাহপুরান হযরত শাহপুরান রহমতুল্লাহির মাজার থেকে। আমরা এই রাজনৈতিক শুরু এবং রাজনীতি প্রচার শুরু হবে এমনটাই তথ্যসূত্রে জানা গেছে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি সেই সিলেট, প্রথমেই কিন্তু সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর এসে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এসে সোজা চলে আসেন হযরত শাহজালাল রহমতুল্লাহির মাজারে। সেই মাজার জিয়ারত করে আছরের নামাজ আদায় করে মাজার জিয়ারত করে এই মুহূর্তে এসে পৌঁছেছেন সেই সিলেটের হযরত শাহপুরান রহমতুল্লাহির মাজারে। সেখান থেকে আমরা তুলে ধরার চেষ্টা করছি, সবাই সাথে থাকবেন। এবং অসংখ্য আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তিনি আসছেন এবং তার সাথে রয়েছেন খাদিমপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি বদরুল ইসলাম আজাদ নিজেই ওনাকে রিসিভ করে এই মুহূর্তে নিয়ে আসছেন এখানে। আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি, সবাই যুক্ত থাকবেন। তো প্রিয় দর্শক ওনার সাথে কিন্তু রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী এবং সাদা পুলিশ ডিবি সবাই। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মাজারও উঠছেন। জিয়ারত করার জন্য উপরে যাচ্ছেন। আমরা এই মুহূর্তে রয়েছি আর কিছুক্ষণ পরে উনি চলে যাবেন, তার আগে আপনাদের সাথে মত বিনিময় করবেন সন্ধ্যা 6টায়। আমরা দর্শক আমরা কথা বলছিলাম সিলেট এক আসনে বাংলাদেশ জাতীয় দল বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির, এবং সাথে রয়েছেন আমরা দেখতে পাচ্ছি সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জনাব বেতুল্লাহ সরকার সাহেব রয়েছেন। সর্বশেষ রয়েছে আমি রাজন আহমদ আরিয়ান এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত আছি। কিছুক্ষণ পরেই কিন্তু তিনি আবার চলে যাবেন এখান থেকে, এবং আজকে সন্ধ্যার দিকে কিন্তু প্রেস ব্রিফিং রয়েছে সিলেটে। এমনটাও দলের মহাসচিব উনি সিলেট ব্যক্তিগত সফরে আসছেন, স্বভাবত ওই নেতাকর্মীরা শুনছে মহাসচিব আসছেন। কিভাবে শুনলেন এই বিষয়টা? উনি তো এগুলো তো গণমাধ্যমেই আসছে যে উনি আসতেছেন। যদি ঘোষণা দিতেন কি পরিমাণে আজকে নেতৃবৃন্দ হতো? না, আমরা তো ঘোষণা দলের কর্মসূচি না, সুতরাং আমরা ঘোষণা দিব কেন? আর তাছাড়া দলের কর্মসূচি সামনে আসছে, তখন হয়তো নেতাকর্মীরা বৃহত্তর মানে যেতে আয়োজনে তারা অংশগ্রহণ করবে। আজকে যেহেতু ব্যক্তিগত সফর, আর গণমাধ্যমের সাথে বসবেন একটু পরে,